আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই সময় টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ইফাত আরা খান। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না, বাংলাদেশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। জলপাইগুড়ির রাজগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল দিলীপ ঘোষ নামে এক পাতি নেতার। সীমান্ত এলাকায় বিএসএফ এর নিরাপত্তা খতিয়ে দেখলেন এই পাতি নেতা। কথা বললেন সীমান্ত রক্ষীদের সঙ্গেও। এই পাতি নেতা বলেন বাংলাদেশের মানুষ ওষুধই পাবে না, অর্ধেক লোক মরে যাবে। এই পাতি নেতা আরও বলেন সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না। কোনোদিনও বাংলাদেশ যুদ্ধ করেছে কি? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়। এই নেতা দাবি করে সম্প্রতি 22 নভেম্বর রংপুরের মাহিগঞ্জ কলেজ প্রাঙ্গণে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেখানে বক্তৃতা দেন চিন্ময় কৃষ্ণ দাস। হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন। অভিযোগ, এরপর থেকেই তার উপর রোষানল বাড়তে থাকে ইউনূস সরকারের প্রশাসনে। এরপরেই 1.5 মাস আগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। তবে এই ধরনের মিথ্যা কিছু খবর ভারতের গণমাধ্যম তাদের ভিউয়ের জন্য প্রচার করছে এবং হাসিনার সরকার এই ধরনের পাতি নেতাকে টাকা দিয়ে উস্কে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে 5 আগস্টের পর ভারতের সঙ্গে টানাপোড়েন আর উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার ঢাকায় বৈঠকে বসেছিলেন দুই দেশের পররাষ্ট্র সচিবেরা। সেখানে তারা বাধা পেরিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। দুই দেশের পররাষ্ট্র সচিবের আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরক্তি আর অস্বস্তির কথা সরাসরি তোলেন জসিমউদ্দিন। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তৃতা ও রাজনৈতিক তৎপরতা যে বাংলাদেশ পছন্দ করছে না সেটা জানাতে বিক্রম মিশ্রিকে অনুরোধ করেন জসিমউদ্দিন। বিক্রম মিশ্রি এ সময় জসিমউদ্দিনকে বলেছেন শেখ হাসিনা দুই দেশের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়াবে। তাই আমাদের উচিত ভারতের এই গণমাধ্যমের মিথ্যা খবর প্রচারে উদ্বিগ্ন না হওয়া। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ইফাত আরা খান। আমাদের এই ধরনের ভিডিও এবং নতুন নতুন খবরগুলো পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।